صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি তার ওয়াদা পরিপূরণ করেছে। ওয়া আওরাসানাল আরদা, জান্নাতের জমিনের মালিক আমাদেরকে বানায় দিয়েছে। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যেখানে ইচ্ছা এখানে আমরা ঘুরতাম পারমু। কয় এত নিয়ামত কে লাগিয়া? কয় নিমা আজরুল আমিলিন, আমল করেছিল এই জন্য উত্তম প্রতিদান প্রদান করা হয়েছে। এই উত্তম প্রতিদান আমরা চাই কি চাই না? তে চাইলে আমল করতে বই। ভূমিকা শেষ, মূল আলোচনায় ঢুকমু। ঢুকার আগে একটা জিকির দিয়া লাই, আর কালকার থেকে আলহামদুলিল্লাহ চলতে থাকবো। জোরে কোন ঠিক কিনা? ফেসবুকে স্ট্যাটাস দিবেন, বন্ধুরা কেমন আছেন? সবাই নিচে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারলে লিখবেন আলহামদুলিল্লাহর বাংলাদেশ নাস্তিকের দিন শেষ। পারবেন নি? জোরে কোন না? বর্তমানে অনলাইনে প্রতিবাদ সবচেয়ে বড় প্রতিবাদ। জোরে কোন ঠিক কিনা? এই প্রতিবাদ আমরা আল্লাহর জন্য করব। জোরে কোন ঠিক কিনা? 1994 সনে ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ চতুর্থ শ্রেণীতে যখন পড়ি, তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন। এরশাদ সাহেব মনে হয় ক্ষমতায় সময় নাকি তা। তো আমরা তো ছোট নিয়ে হাফ প্যান্ট পরি, জলুনছি ওরতা, আর রাস্তায় একবারে ফাঁকা। রাস্তার মধ্যে বয়ে বয়ে আমরা কি করছি? হরতাল পালন করছি। ওই হরতালের পরে তাসলিমা এই দেশ থেকে বের হয়েছিল। এই কুলাঙ্গারকে এই দেশ থেকে বের করার পরে অদ্য পর্যন্ত বাংলার তৌহিদি জনতা পা রাখতে দেয় নাই। ভবিষ্যতে শুধু তাসলিমা নয়, কোন নাস্তিককে এই দেশে নাস্তিকতা প্রমাণ করতে আমরা দেব না ইনশাআল্লাহ। ভূমিকার শেষ কথা হইল, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরো জোরে কমে না বাড়ে? একটা উদাহরণ দিয়ে, আমনে বাড়ির থেকে বাইরে আইছি, আয়া দেখছেন বাজারও যে মজার খিরা দেখা যায়, একবারে সবুজ, বুঝছেন নি? খসমা। আমার বাসা বুঝুন তো। এই খিরা আপনি লইছেন 2 কেজি, নিয়া বাবির কাছে দিছেন, নেও। বাবি ভাই আত লইয়া কইতাছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন কইছে, আপনি শুনছেন, খুশি হয়েছেন নি? খুশি। আরেকদিন বাজারে গেলে কিচ্ছু পাইলে আনবেন না আনতেন না? নয়া কোনো জিনিস পাইলে আনবেন না আনতেন না? তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। এই কারণে মহান আল্লাহ বলে, তোমাকে যে হালতে রেখেছি এই হালতে থেকে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার অবস্থা আরো উন্নত করে দেব। শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের দাওয়াত দিয়েছে 950 বছর। কত বছর? 950 বছর। দিনেও দাওয়াত দিছে, রাইতেও দাওয়াত দিছে। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহকে বলে আল্লাহ আমি দিনেও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম, তো
তবলিগের কাজ করলাম, উম্মতকে একত্ববাদের শিক্ষা দিলাম। আরেক আয়াতের ভিতরে বলেন ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে গোপনে বারংবার দাওয়াত দিয়েছে। ওয়া জাহারতু লাহুম, আল্লাহ বলে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন। দাওয়াত প্রকাশ্যেও দিছে, গোপনেও, রাইতেও দিছে, দিনেও দিছে। দেওয়ার পরে তো উম্মতের কি অবস্থা? নূহ আলাইহিস সালামকে শুধু আঘাত করে, আঘাতে আঘাতে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। সারা দিন নির্যাতিত হয়, সন্ধ্যাবেলা যখন বেহুশ হয়ে পড়ে যায়, কাফেররা মনে করে নূহ মরে গেছে। তখন নূহ নবীর লাশটাকে তারা, বডিটাকে হাতে পায়ে ধরে নিয়ে এলাকার ময়লার স্তূপে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না। নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম রাতে আসে। আয়েশা জিবরাইল নূহ পয়গম্বরের শরীরে হাত রেখে বলেন কেমন আছেন? তাফসীরে মাযহারিতে লেখে নূহ আলাইহিস সালাম এইভাবে চোখ ফিরায়া জ্ঞান ফেরার পরে হযরত জিবরাইল আমিনকে ডাকা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করত। সুখে দুঃখে সর্বসময়ে শুকরিয়া আদায় করেছেন। এই কারণে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ উপাধি প্রদান করেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম শুকরিয়া আদায়কারী বান্দা ছিল। আমরা শুকরিয়া আদায় করতে রাজি নি? শুকরিয়া আল্লাহর জিকির, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহর জিকির করে মখলুকাত গুলো বিভিন্ন পন্থায়। কেউ জিকির করে দাঁড়ায়, কেউ জিকির করে রুকু অবস্থায়, কেউ জিকির করে সেজদা অবস্থায়, ঠিক না বেটি? কেউ জিকির করে বসা অবস্থায়, কেউ আবার জিকির করে শোয়া অবস্থায়। এক একটা মখলুক এক এক রকমের। আল্লাহর জিকিরের পদ্ধতি পৃথিবীর সমস্ত মখলুকাতের মাঝে চারটা, জোরে কোন কয়টা? পদ্ধতি কয়টা? ছোট ছোট যে রাস্তার পাশে গাছ একটু উঁচা, এগুলো বসা অবস্থায় আছে, কথা বুঝেননি? দুব্বাগুলি আছে, এরা আছে কোন অবস্থায়? শোয়া অবস্থায়, শোয়া অবস্থায় বা শেষ দেওয়া ধরতে পারে। আর বড় বড় গাছগুলি আছে দাঁড়ায়া, দাঁড়ানো অবস্থায়। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর জিকির মাখলুকাত করে। মানব জাতিরে আল্লাহ একটা ইবাদত দিছে, যেই ইবাদতের ভিতরে সমস্ত মখলুকাতের জিকিরের পদ্ধতি ঢুকছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু বাছুরগুলো রুকুর হালতে আছে, উটগুলি রুকুর হালতে আছে, জোরে কোন ঠিক কিনা? মানব জাতিকে আল্লাহ একটা ইবাদত দিছে, ইবাদতের নাম হলো নামাজ। কি কোন? নামাজ। ওই নামাজের মধ্যে দাঁড়ায়ও আল্লাহকে স্মরণ করে, রুকু অবস্থায়ও স্মরণ করে, বসা অবস্থায়ও স্মরণ করে, সিজদার হালতেও স্মরণ করে, করে কি করে না? এইভাবে চারটা পদ্ধতিতে পৃথিবীর সমস্ত মখলুকাত ইবাদত করে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, সেরা জাতিকে এমন ইবাদতের পদ্ধতি দেওয়া হয়েছে যেই সেরা ইবাদতের ভিতরে तमाम মখলুকাতের চারটা ইবাদতের আল্লাহর জিকিরের পদ্ধতি ঢুকে গেছে। এর নাম হলো নামাজ। নামাজ পড়া দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ কেটা কেটা পড়ি হাত তুলেন, যারা পড়েন হাত তুলেন।
অর্ধেক কইতো না। আচ্ছা আট নামায় যারা ফরুন না আপনারা কিতা মনে করেন নামাজ ফরজ না? ফেটে দি বুক লাগলে বাংলা বাজার দূরে গিয়া খাওয়ান কি কর ঠিক কিনা? আর নাইলে ঘরে খাওয়ানোর লেগে প্রেশার দেওয়ার ঠিক না? তাইলে আপনার জীবন বাঁচাইতে দুনিয়াতে আপনি খাবারের তো 3 বেলা কোনো ত্রুটি নাই, ঠিক না? ঠিক। আর এক বেলা যদি খেতে কাম করতে গিয়ে একটু বেজাল দেরি হ, সুবহানাল্লাহ। বাড়িতে আইলে তো সম্রাট, হুঁথা এলাকা গরম, ঠিক না? ঠিক। ও ভাই, আপনার দুনিয়ার জীবন বাঁচাইতে খাদ্যের প্রয়োজন, খাবেন, কিন্তু আখিরাতে আপনার জীবন বাঁচাইতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে নামাজেরও প্রয়োজন। নামাজ ঠিক মতো আদায় করতে বজরে কোন ঠিক কিনা? এটা ফরজ জিকির, কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ জিকির। বলেন শিক্ষা করা কি ফরজ জিকির? আমরা বড় বড় হুজুর ঢাকার থেকে আইনা ওয়াজ করাইলাম, ঠিক নি? সিলেট শহর চলে যাবো, নবীগঞ্জ চলে যাবো, কিন্তু আমরা একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতাম চাই না। কেরে? আমরা টাকা বেশি, কথা বুঝছেন? আমরা কিতা বেশি? মাদ্রাসায় বললে একটা গরিব থাকবো, এই জন্য মাদ্রাসায় আমরা কেউ পড়াইতাম যাই না। আর আমরা ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বো, আমি কিন্তু হরা মানা করতেছি না, দিন শিখায়া দিতে হইব, দিন শিখায়া দিলাম না। আমার ছেলে দিনের গুরুত্ব বুঝলো না, আমার মেয়ে দ্বীনের গুরুত্ব বুঝলো না, দুনিয়ায় থাকতেই জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছে। আমি বাবা হিসাবে আমি দায়িত্বটা পালন করতে পারলাম না। হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি একটা কদম সামনে বাড়ানোর ক্ষমতা নাই আমার সন্তান যদি কোরআনের তেলাওয়াত না জানে। রোজা জানে না, রোজা কি জিনিস রাখছেও না, নামাজও জানে না, কোরআনও পড়তে পারে না, পর্দা তো আর খবরই লাগে না। তবে শুক্রিয়া, সিলেটের ভিতরে এখনো ভালো পর্দা আলহামদুলিল্লাহ কিছু আছে, এখন ঠিক কিনা? কানারঘাট জকিগঞ্জ গেলে মহিলারা গাড়ি দিয়া গেলে সাইডে দিয়ে আমরা সাথী দিয়া কাজ করে ধরে, গোয়েনঘাট কি কর, ঠিক কিনা? এটা পর্দা। বুরকা তো আছে ওই, আবার যেন শরীরটাও না বোঝে এভাবে কাজ করে ধরে। দিন সন্তানকে না শিখাইলে এই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। কারণ মেয়েকে বিয়ে দেওয়ার আগে, বিবাহ শাদীর আগে আপনার উপর দায়িত্ব, মেয়ে গুনাহ করলে এই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। ছেলে বিবাহ করার আগে অন্যায় কাজে লিপ্ত হবে, আপনি এর জবাব দিতে হবে। কোকেরে আমার ছেলে মেয়ে হলে আমি দেওয়ার লাগবো, আল্লাহ রসুল বলছেন দেওয়ার লাগবো, ভিতরে আমরা হইতেছি না। আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে সাবধান, তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে দায়িত্বের ব্যাপারে, প্রত্যেকেই দায়িত্বশীল। হুজুর আমার গুরুত্ব হইছে না, বিয়ে করছি না, আমার কিতা দায়িত্ব? আবার তোমার দায়িত্ব 3.5 বডি হেফাজত করা। তুমি যে 12 তারিখ রাইতে 14 তারিখের যে ফুল কিনবার অর্ডার দিলাইছো, তুমি টেকার হিসাব দৌড় লাগবো। তুমি যে 14 তারিখ বাইরে যাবে করতে ক্যা সাজ্জা এন সময়া, এই সময়টার হিসাব দৌড় লাগবো। কথা বুঝুননি? ও ভাইয়েরা আমার, নাফরমানি এই দেশে এইভাবে ছড়ায়া পড়ে। কোরআন হাদিসের আলোচনা হয়, বয়ান হয়, মুসলমানদের শিক্ষা নিয়ে কথা হয়, এগুলো খুব কম লোকে গ্রহণ করে ইল্লা মাশাআল্লাহ কম। কিন্তু হারামি কাজগুলো, অন্যায়ের কাজগুলো আর মুসলমানদের কালচারের বাহিরের কাজগুলো গ্রহণ করে বেশি জোরে কোন ঠিক কিনা?